আমি জীবনে সবজি খাই নাই, জানো কিনা? এই যে আলু, তারপরে হচ্ছে এই যে আদা, এই যে হচ্ছে পেঁয়াজ, যেটা আজকে আমরা কাটবো, এগুলো কিন্তু আমি খাইছি। আলু খাইছি, তারপরে কি টমেটো খাইছি, বহু কিছু খাইছি। বাট আমি না জীবনে সবজি খাই নাই। কেন সবজি খাই নাই জানো? বিকজ বায়োলজিতে সবজি বলতে কিছু নাই। যে আব্বু আম্মু বলে সবজি খাও, মাছ মাংস এত খাইও না, সবজি খাও। বলবা যে না, আপনি আমার বায়োলজি পড়ান কেন? বায়োলজিতে তো সবজি বলতে কিছু পাই নাই। পাইছো পুরো বায়োলজি বইয়ে কোথাও যে সবজি? পাইছো কিনা? অ্যাটলিস্ট এই অধ্যায় তো পাও নাই। কারণ বায়োলজিতে আসলে সবজি বলতে কিছু নাই। বায়োলজিতে বায়োলজিতে আমরা যেটাকে সবজি বলি সেটা কখনো কাণ্ড, কখনো হচ্ছে আবার মূল, আর কিছু কিছু হচ্ছে আবার ফল। যেগুলো ফল খাইতে বেশি মিষ্টি লাগে না তাদেরকে আমরা ডিমোশন দিয়ে সবজি বলে ডাকি। যেমন টমেটো, টমেটোরে বলি সবজি। টমেটো তো আসলে একটা ফল। ফল কি গর্ভাশয়ের পরিণত অবস্থাকে ফল বলে না? টমেটো একটা ফল। আবার আলু, আলু হচ্ছে একটা কাণ্ড। মিষ্টি আলু, মিষ্টি আলু হচ্ছে একটা মূল। ওগুলোকে আমরা সবজি মনে করে খাই। সবজি কৃষি শিক্ষার একটা টার্ম। বায়োলজিতে সবজি বলতে কিছু নাই। কেন নাই এগুলোর বিস্তারিত ব্যাখ্যা আজকে আমরা দেখব। শুরুতে আমরা দেখব হচ্ছে কাণ্ড কি জিনিস, কাণ্ড কাকে বলে। উনি কই কাণ্ড কিয়া ক্যা, কাণ্ড কাকে বলে? তো আমি গত ক্লাসে যখন মূল পড়াইছিলাম তখনই আমি কাণ্ড শিখাই দিছি। কাণ্ড কাকে বলে? কাণ্ড হচ্ছে উদ্ভিদের পর্ব ও পর্ব মধ্য বিশিষ্ট অঙ্গ। পর্ব ও পর্ব মধ্য বিশিষ্ট অঙ্গকে কাণ্ড বলে। তো ভাইয়া নেক্সট কোয়েশ্চেন আসবে তোমাদের যে পর্ব আর পর্ব মধ্য কি? তো উদ্ভিদের শাখার মানে ডালের যেই পয়েন্ট থেকে পাতা, তারপরে হচ্ছে ফুল বা মূল জাতীয় জিনিস সৃষ্টি হয় তাকে বলা হয় পর্ব। আর দুইটা পর্বের মাঝখানে যে স্পেস তাকে বলা হয় পর্ব মধ্য। ক্লিয়ার কিনা জিনিসটা? তাহলে দেখো ভাইয়া, পর্ব কি? উদ্ভিদের যে অংশ থেকে পাতা, ফুল বা মূল জাতীয় জিনিস সৃষ্টি হয় তাকে বলা হয় পর্ব। আর দুইটা পর্বের মাঝখানের স্পেসটাকে বলা হয় পর্ব মধ্য। ওকে? তো যেই জায়গায় পর্ব আর পর্ব মধ্য পাওয়া যাবে সেই জায়গাটাকে আমরা বলবো কাণ্ড। যেমন দেখো এইটুকু অংশে পর্ব আছে, পর্ব মধ্য আছে, তাই না? তার মানে এটা হচ্ছে কি একটা কাণ্ড। ওকে? এই সংজ্ঞাটা যদি কেউ পূরণ করতে পারে, সে মাটির উপরে থাকুক, মাটির নিচে থাকুক, আমাদের খাবারের প্লেটে থাকুক, তাকে মানুষ সবজি বলে ডাকুক, আমার কোনো আপত্তি নাই। আমি তাকে কাণ্ড বলবো। আমি তাকে কি বলবো? কাণ্ড বলবো। কারণ আমি বায়োলজি পড়ি, আমি বায়োলজি পড়াই। বায়োলজিতে সবজি বলতে কিছু নাই, বায়োলজিতে হচ্ছে কাণ্ড বা কখনো মূলও হইতে পারে। তাহলে কাণ্ড হচ্ছে উদ্ভিদের পর্ব ও পর্ব মধ্য বিশিষ্ট অঙ্গ। তো কাণ্ড জিনিসটা আমরা দেখলে আমাদের মাথায় আসে গাছের গুড়ি বা ডাল, হ্যাঁ, শাখা, এগুলোকে আমরা কাণ্ড বলি। তো কাণ্ড দেখে কিন্তু চেনা অনেক সহজ। বাট পৃথিবীতে এমন অনেক ধরনের কাণ্ড আছে যেগুলোকে দেখলে মোটেও কাণ্ড মনে হয় না। সেই সব কাণ্ডকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। অর্থাৎ ওদেরকে দেখলে তুমি কোনোদিনও বিশ্বাস করবা না যে তারা কাণ্ড করতে পারে বা তারা কাণ্ড হতে পারে, বাট তারা কিন্তু কাণ্ড। সেই ধরনের কাণ্ডকে বলা হয় রূপান্তরিত কাণ্ড। কি বলা হয় সেই ধরনের কাণ্ডকে? রূপান্তরিত কাণ্ড। এই রূপান্তরিত কাণ্ড বলতে গেলে আমি প্রথমেই বলবো টিউবারের কথা। টিউবার, টিউবার জিনিসটা কেমন? টিউবার কিন্তু একটা কাণ্ড। কেন কাণ্ড? কারণ পর্ব আর পর্ব মধ্য আছে। তো টিউবার বলতে আমাদের মাথায় আসে গোল আলুর কথা। মনে রাখবা, গোল আলু কিন্তু একটা কাণ্ড। মিষ্টি আলু হচ্ছে মূল, বাট গোল আলু কাণ্ড। মিষ্টি আলু মতে মিষ্টি আলু, মতে মূল, বাট গোল আলু হচ্ছে কি কাণ্ড। কি ধরনের কাণ্ড? রূপান্তরিত কাণ্ড। রূপান্তরিত কাণ্ড হচ্ছে আবার 8 প্রকার, তার মধ্যে হচ্ছে টিউবার জাতীয়। তাহলে কেন একে আমি কাণ্ড বলতেছি? দেখো, আমি একটু গোল আলুর কাহিনীটা দেখি। এই মনে করো হচ্ছে মাটির লেভেল, অর্থাৎ নিচে আছে মাটি, উপরে কি আছে? বাতাস। নিচে মাটি আছে, উপরে আছে বায়ু। এখন তোমরা কি কেউ আলু চাষ করছো কখনো? করলে দেখবা আলু কিন্তু মাটির তলে গজায়। মাটির তলে গজালেই তো মূল বলতে চাও সেটাকে? না ভাইয়া, মাটির তলে গজানো সত্ত্বেও আলু হচ্ছে কি কাণ্ড। কেন কাণ্ড? দেখো, এই হচ্ছে মনে করো আলু গাছের কাণ্ড, যেটা দেখতে কাণ্ডের মতো, এটা হচ্ছে কাণ্ড। এখন কাণ্ড থেকে সাপোজ ভাইয়া পাতা গজাবে। কি গজাবে? পাতা। এইখানে মনে করো পাতা, আলুর গাছের পাতা আছে না, এই পাতা গজাইছে।
হ্যাঁ, এরকম পাতা গজাইছে, ভালো কথা, পাতা গজাইলি গজা। এখন যেহেতু এই অংশটা থেকে ভাইয়া পাতা গজাইছে, যেই পয়েন্ট থেকে পাতা গজাইছে সেগুলো হচ্ছে পর্ব, আর যেহেতু এখানে পর্ব আর পর্ব মধ্য আছে, তাই মাটির উপরের এই অংশটা কাণ্ড, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। এখন মাটির এই অংশটা ভাইয়া মাটির নিচে চলে যাবে। নিচে যাওয়ার পর কি হবে? নিচে যাওয়ার পরে এই ভাইয়া কাহিনী শুরু করবে। দেখা যাবে এখান থেকে এমন কিছু অংশ বের হয়েছে যেখানে কোনো পর্ব আর পরমধ্য নাই। হ্যাঁ, এরকম কিছু অংশ বাইর হয়েছে, সেইসব অংশ কোনো পর্ব আর পরমধ্য নাই। লাল রঙে যেগুলো দেখালাম, পর্ব আর পরমধ্য নাই। যেহেতু ভাইয়া এই লাল অংশগুলোতে পর্ব আর পর্বমধ্য নাই, তাই তাদেরকে আমরা বলবো হচ্ছে কি মূল। কারণ মূলে পর্ব আর পরমধ্য থাকে না, তাই লাল অংশগুলো মূল। বাট এই মূল নিয়ে আমার কনসার্ন না, কনসার্ন হচ্ছে এখান থেকে দেখা যাবে কিছু অংশ বের হয়েছে যেখানে পর্ব আর পরমধ্য আছে, এবং তাদের একেবারে যে আগা আছে সে আগাটা ফুলে উঠছে। আগা কি হয়েছে? ফুলে উঠছে, মানে অগ্রভাগ কি হয়েছে? ফুলে উঠছে। এবং দেখো লাল অংশগুলা হচ্ছে আমাদের মূল, সবুজ অংশ হচ্ছে পাতা, আর কালো অংশ হচ্ছে কাণ্ড। যেহেতু আমি এই ফুলে ওঠা অংশটাকে কি করছি ভাইয়া, ফুলে ওঠা অংশটাকে যেহেতু আমি কালো কালি দিয়ে দেখাইছি, বুঝতে পারছো আমি কাণ্ড বোঝানোর চেষ্টা করতেছি। তো এইরকম কার ক্ষেত্রে হয়? এইরকম হয় আমাদের এই আলুর ক্ষেত্রে। কার ক্ষেত্রে ভাইয়া? আলুর ক্ষেত্রে। এই আলুতে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তোমরা হয়তো দেখবা আলুতে প্রায় প্রায় সাদা রঙের কিছু জিনিস বের হয়েছে, এখানে আছে কিছু ময়লা হয়ে গেছে আর কি, দেখতে পারো। এই সাদা রঙের জিনিসগুলোকে আমরা বাসায় কুশি বলি বা চোখ বলি, বাট বায়োলজির ভাষায় বলা হয় ওদেরকে মুকুল বা বার্ড বলা হয়, বিইউডি, বার্ড। তো এই মুকুলের মাধ্যমে কিন্তু আবার নতুন আলুর গাছ গজাইতে পারে। তো দেখো এই যে মুকুলগুলা, এই মুকুলগুলা পাওয়া যাচ্ছে কোথায়? মুকুলগুলা পাওয়া যাচ্ছে এই আলুর মধ্যে। হ্যাঁ, আলুর এইখানে মনে একটা মুকুল গজাইছে, হ্যাঁ এই জায়গায় মনে একটা মুকুল গজাইছে। এখানে কি গজাইছে ভাই? মুকুল গজাইছে। ঘটনা হচ্ছে আলুর যেই পয়েন্ট থেকে মুকুলটা গজালো, যেই পয়েন্ট থেকে আলুর মুকুলটা গজালো, সেই পয়েন্টকে বলা হয় পর্ব। তাই না? আমি বলছি না যে পাতা, ফুল, মূল জাতীয় অঙ্গ যেখান থেকে সৃষ্টি হয় সেটাকে পর্ব বলে। তাহলে দেখো এই আলুতেই দেখা যায় কিছু জায়গা থেকে কি সৃষ্টি হয়েছে? পর্ব সৃষ্টি হয়েছে, অর্থাৎ মুকুল সৃষ্টি হয়েছে। যেই জায়গা থেকে মুকুল সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলো হচ্ছে পর্ব। আর দুইটা পর্বের মাঝখানে যে ফাঁকা জায়গা সেটাকে বলা হবে কি? পর্ব মধ্য। তাহলে দেখো এই যে সুন্দর গোল গঠনটা দেখতে পাচ্ছ ভাইয়া, এই গোল গঠনটার ভিতরে কিন্তু পর্ব আর পর্ব মধ্য আছে। এবং যেহেতু তার মধ্যে পর্ব ও পর্ব মধ্য বিশিষ্ট, মানে পর্ব আর পর্ব মধ্য আছে, তাই সে কাণ্ড। তোমার যত আপত্তি থাকুক না কেন, ভাইয়া মাটির তলে গজায়, দেখতে তো কাণ্ডের মতো না, আমার কিচ্ছু করার নাই ভাইয়া, পর্ব আর পর্ব মধ্য যে আছে ওর মধ্যে, ওকে কাণ্ড হিসেবে কনসিডার করতে হবে। এবং ও কিন্তু খাদ্যও সঞ্চয় করে। আমরা জানি ইউজুয়ালি খাদ্য সঞ্চয় করে থাকে মূল, বাট এ কাণ্ড হওয়া সত্ত্বেও খাদ্য সঞ্চয় করে। ওই জন্য তো রূপান্তরিত কাণ্ড নাম দিচ্ছে, মাটির তলে বসে বসে খাদ্য সঞ্চয় করে। কিন্তু ওই যে পর্ব আর পর্বের মধ্যে আছে, ওইটাই তো শর্ত, সেই শর্ত পূরণ করার জন্য এটা হচ্ছে কি ভাইয়া? কাণ্ড। এবং এই জাতীয় কাণ্ডকে বলা হয় টিউবার। তাহলে টিউবারের সংজ্ঞা কি? টিউবার হচ্ছে মাটির নিচে, মানে ভূনিম্নস্থ। টিউবার হচ্ছে ভূনিম্নস্থ, ভূনিম্নস্থ স্ফীত কাণ্ড। মাটির নিচে হচ্ছে এবং স্ফীত, কিন্তু ভাইয়া দেখো ফুলা, ফুলে উঠছে কিন্তু অংশটা, তাই বলা হচ্ছে এটাকে কি? তোমার স্ফীত, ফুলা ওঠা অংশ। এই যে হচ্ছে আলু, এই আলু হচ্ছে টিউবার, গোল আলু। হ্যাঁ, গোল আলু হচ্ছে কি ভাই? টিউবার, মাটির নিচে হয় এবং ফুলে ওঠে। ঠিক আছে, তাহলে দেখো ভূনিম্নস্থ স্ফীত কাণ্ডকে টিউবার বলে, এবং এই কাণ্ডে বরাবরের মতোই পর্ব ও পর্বের মধ্যে থাকে। এই হচ্ছে টিউবার। টিউবারের পরে কি আসতেছে? টিউবারের পরে আসতেছে হচ্ছে বাল্ব। টিউবারের পরে আমরা দেখবো হচ্ছে বাল্ব, বিইউএলবি, বাল্ব। বাল্ব আছে হচ্ছে পেঁয়াজ আর রসুন। বাল্ব কে আছে? পেঁয়াজ আছে আর রসুন আছে। তো এই পেঁয়াজ আর রসুন যে আছে, এরাও কিন্তু কি ভাইয়া? এরাও কিন্তু হচ্ছে তোমার কাণ্ড। তো আমি এখানে পেঁয়াজ রাখছি। আমাদের অনেকের মধ্যে কনসেপশন আছে যে এই পুরা পেঁয়াজটাই মনে হয় বাল্ব। না রে হতবাগা, এই পুরা পেঁয়াজটা বাল্ব না। হ্যাঁ, বইয়ের মধ্যে লেখা আছে, ওইটাই পড়ি, বাট এগুলো বুঝাই দেওয়ার জন্য তো আসলে টিচাররা থাকবে, ক্লাস করানো হবে, তাই না? তো দেখো পুরা পেঁয়াজটা কিন্তু বাল্ব না, এই পেঁয়াজের মধ্যে পাতা আছে।
এই অংশের মধ্যে ভাইয়া পাতা আছে, এই অংশে কাণ্ড আছে, আর একেবারে গোড়ার অংশটাকেই বলা হয় শুধুমাত্র বাল্ব। তাহলে ভাইয়া কাহিনী কি বুঝান তো? দেখো, মাটির তলে ছোট্ট একটা অংশ থাকে, এটাই হচ্ছে বাল্ব, বা এটাই কিন্তু কি ভাইয়া বাল্ব। এখন এই বাল্বটা কি কাণ্ড না মূল? এই বাল্বটা কিন্তু ভাইয়া কাণ্ড। কেন ভাইয়া কাণ্ড? কারণ এখান থেকে পাতা গজায়। এখান থেকে কি গজায়? পাতা গজায়। অর্থাৎ দেখো যে এখান থেকে এরকম এই পয়েন্ট থেকে একটা পাতা গজাবে, এই পয়েন্ট থেকে একটা গজাবে, এই পয়েন্ট থেকে গজাবে, এখান থেকে গজাবে, এখান থেকে গজাবে, বিভিন্ন পয়েন্ট থেকে ভাই কি গজাবে? পাতা গজাবে। তোমরা হয়তো মাঝে মধ্যে রসুনে দেখছো এরকম পাতা দেখা যায়, অনেক সময় রসুন পাতা সহ বেচে, পাতাটা দিয়েও আবার সবজি টবজি বানায় খায়। তাহলে খেয়াল করো, এই যে ছোট্ট অংশটা দেখতে পারতেছো না ভাইয়া, গোড়াটা, এই গোড়াটা থেকে কিন্তু বিভিন্ন পয়েন্ট থেকে সবুজ রঙের পাতা সৃষ্টি হয়েছে। তার মানে যেই পয়েন্ট থেকে পাতা সৃষ্টি হয়েছে সেই পয়েন্টগুলো পর্ব, আর দুইটা পর্বের মাঝখানে কি আছে? পর্ব মধ্য আছে। তার মানে অবভিয়াসলি এই অংশটা হচ্ছে কাণ্ড। আবার দেখো, এই কাণ্ড থেকে আবার কাণ্ডেও সৃষ্টি হয়। অর্থাৎ দেখো, এই মাঝখান দিয়ে এখান দিয়ে আবার কাণ্ড আছে। অংশগুলো খাই একটু মাংসল হয়, কিছু অংশ তোমার পেঁয়াজ কাইটা দেখাবো তো। হ্যাঁ, মাংসল কিছু অংশ আছে। এই মাংসল অংশগুলো, কালো অংশগুলো হচ্ছে কাণ্ড, আর কাণ্ডের ভাঁজে ভাঁজে পাতা ঢুকছে। বুঝছো কিনা? তাহলে দেখো, আমি যদি পেঁয়াজটাকে দেখি, পেঁয়াজটাকে যদি আমি কাটি, পেঁয়াজটা কাটি, দাঁড়াও কোথায় কাটা যায়, এখানেই কাটি। আহ এই দেখো, পেঁয়াজের ভিতরে সার্কেল দেখতে পাচ্ছো? দেখা যায় কিনা? এই দেখো, পেঁয়াজের ভিতরে সার্কেল দেখতেছো না? এই যে ছোট্ট ছোট যেগুলো দেখতেছি, যে এটা, এটা হচ্ছে একটা পাতা। হ্যাঁ, এই যে একটা পাতা। হ্যাঁ, আর এই যে মাংসল অংশগুলা, হ্যাঁ, সাদা রঙের, এই অংশগুলো হচ্ছে কাণ্ড। হ্যাঁ, এই যে সুন্দর কাণ্ড। আবার দেখো, এই যে 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 ফাঁকে, এগুলো হচ্ছে কি ভাইয়া? পাতা। হ্যাঁ, এগুলো কিন্তু পাতা। এই যে যেগুলো সার্কেল দেখতে পাচ্ছ, সার্কেল গুলো পাতা। আমি আর একটু কাটি, কেটে দেখাই। উম, এই দেখো, কাটলে এই দেখো পাতা বের হয়ে আসছে, দেখো, এই যে পাতা। হ্যাঁ, একটা পাতা গেল, দেখো ভিতরে আবার পাতা। দেখছো, বাইরে পাতা, ভিতরে পাতা, পাতার উপর পাতা, প্রতিটা অংশে ছিললে দেখবে পাতা বের হবে। এই দেখো, যে ভিতরে আবার পাতা পাইছো, দেখছো? দেখছো কিনা? এই যে ভিতরে পাতা পাইছে আবারও, দেখছো? এই যে পাতা পাইলাম না, আবার ছিললে দেখবে আবার পাতা পাবো। এই দেখো, এই যে আবার, এই যে পাতা পাইছি। তাহলে খেয়াল করো, এই যে সাদা অংশটা দেখতেছো, মাংসল অংশ, এটা হচ্ছে কাণ্ড, আর এই লাল অংশটা হচ্ছে কি ভাইয়া? পাতা। দেখো ভিতরে আবারও পাতা, তাই না? দেখো ভিতরে কিন্তু আবারও পাতা। বুঝছো কিনা? অর্থাৎ দেখো, একটা তুমি যদি একটা পেঁয়াজকে কাটো, তুমি যদি একটা পেঁয়াজকে কাটো, পেঁয়াজে কাটলে কি দেখা যাচ্ছে? পেঁয়াজে কাটলে দেখা যাচ্ছে হচ্ছে, এই যে এখানে হচ্ছে একটা উপরে পাতা, পাতার ভিতর কাণ্ড, কাণ্ডের ভিতর দেখো আবার পাতা, তাই না? এই দেখো পাতা বের হয়েছে। হ্যাঁ, এই যে পাতা পাওয়া যাচ্ছে। আবারও কাটো, কাটলে দেখো, এই যে এগুলো তো মাংস, মাংসগুলো হচ্ছে কাণ্ড, ভিতরে দেখো ভাই আবারও পাতা, দেখছো? এই যে আবারও, এই যে পাতা বের হয়ে আসছে। আবারও কাটো, ভাঙ্গো, ভিতরে দেখো ভাই আবারও পাতা বের হয়ে আসছে। হাত টাত ভিজে গেল। হ্যাঁ, পিছলা হয়ে গেল। এই দেখো, এই হচ্ছে কি, আবারও পাতা আসছে। তার মানে দেখো, কাণ্ড পাতা, কাণ্ড পাতা, কাণ্ড পাতা, এরকম একটা লেয়ার থাকে। হ্যাঁ, এই পুরা গঠনটাকে বলতেছি আমরা পেঁয়াজ। আর যে গোড়ার অংশটা আছে, একেবারে গোড়ার অংশটা কিন্তু ভাই শক্ত হয়। এই দেখো গোড়াটা দেখো, এটা জাস্ট এই গোড়াটা, এই গোড়া থেকেই কিন্তু ভাইয়া একই সাথে কাণ্ড সৃষ্টি হয়েছে, আবার পাতা সৃষ্টি হয়েছে। শুধু এই গোড়াটাকেই বলা হয় বাল্ব। হ্যাঁ, গোড়াটা ভেঙে বের করে দেখায়। এই দেখো, এই গোড়াটা, হ্যাঁ, এই গোড়াটাকেই বলা হয় বাল্ব। এই গোড়াটাকে বলা হয় কি? বাল্ব বলা হয়, বাল্ব। ওকে, এই গোড়াকে বলা হয় বাল্ব। তাহলে এই গোড়াটা কি? দেখো, এই গোড়াটা কি অনেক ছোট্ট না ভাইয়া? আলু তো অনেক বড়, আলু বিশাল বড়, ছুঁড়ে মারলে মাথা ফেলে যাবে। আর এটা তো ছোট্ট একটা জিনিস। তাই দেখো, এটা কিন্তু অনেক ছোট, তার মানে কি? সংক্ষিপ্ত। মাটির নিচে থাকে ভূনিম্নস্থ সংক্ষিপ্ত কাণ্ড। ভূনিম্নস্থ সংক্ষিপ্ত কাণ্ডকে বলা হয় বাল্ব। এই যে এই ছোট্ট অংশটাকে বলা হয় বাল্ব। এই বাল্ব থেকেই পেঁয়াজ রসুন যেগুলো হয় সেগুলো বের হয়ে আসে। বুঝতে পারছি? পেঁয়াজের মধ্যে পাতাও আছে, কাণ্ড আছে। পেঁয়াজে পাতাও আছে, আবার কি আছে? কাণ্ড আছে। পেঁয়াজে পাতা আছে, আবার কি আছে? কাণ্ড আছে। পাতা আছে, কাণ্ড আছে। পাতা আছে, কাণ্ড আছে। পাতা আছে,
কাণ্ড আছে। আর পেঁয়াজের যে গোড়া, সেই গোড়াকে বলা হয় বাল্ব। পেঁয়াজের গোড়াকে বলা হয় কি? বাল্ব। পেঁয়াজের গোড়াকে কি বলা হয়? বাল্ব বলা হয়। বুঝতে পারছি? তাহলে এই গেল টিউবার, এই গেল হচ্ছে বাল্ব। বাল্ব হয় স্ফীত কাণ্ড, আর সরি, টিউবার হয় স্ফীত কাণ্ড, বাল্ব হয় সংক্ষিপ্ত কাণ্ড। তাহলে মাটির নিচে স্ফীত ফুলে খাদ্য সঞ্চয় করে ফুলে উঠছে, সেই কাণ্ডকে বলবো আমরা টিউবার। আর মাটির নিচে ছোট্ট একটা অংশ যেখান থেকে পাতা সৃষ্টি হয়েছে, তাকে বলবো আমরা বাল্ব। বাল্বও মাটির নিচে থাকে, টিউবারও মাটির নিচে থাকে। তাহলে এদেরকে আমরা কাণ্ড বলি কেন? কারণ এদের মধ্যে পর্ব আর পর্বমধ্য আছে। পর্ব আর পর্বমধ্য আছে। তাহলে গেল টিউবার, গেল বাল্ব গেল। এটা একটু মুছি এখন, কারণ কাণ্ড মানে যে পর্ব আর পর্বমধ্য আছে এটা তো সবাই বুঝি, আর এটা রাখার দরকার নাই। তাহলে দেখা হলো টিউবার গেল, বাল্ব গেল। টিউবার বাল্বের পর কি আসবে? টিউবার বাল্বের পরে আসবে ভাইয়া তোমার রাইজোম আর কর্ম। দেখো, রাইজোম দেখাবো, রাইজোম দেখাবো। রাইজোম কোনগুলা? আদা হলুদ, আদা হলুদ। হ্যাঁ, আর এটা হচ্ছে কর্ম। কর্ম আছে ওলকচু। রাইজোম, কর্ম। তাহলে রাইজোম জিনিসটা কেমন? এই মনে করো হচ্ছে মাটি, এখানেও এটা হচ্ছে মাটি। এই রাইজোম কর্ম এরাও কিন্তু ভাইয়া মাটির নিচেই গজায়। হ্যাঁ, মাটির নিচে গজায়। হ্যাঁ, মাটির নিচে গজায়। তাহলে রাইজোম কর্ম কিরকম দেখো। রাইজোম এই যে হচ্ছে আমার আদা। আদা ভাইয়া মাটির নিচে ভাবে শুয়ে থাকে। আদা মাটির নিচে থাকে শুয়ে। যারা মাটির নিচে শুয়ে থাকে তাদের বলা হয় রাইজোম। যারা মাটির নিচে শুয়ে থাকে তাদের বলা হয় কি? রাইজোম। আর যারা মাটির নিচে দাঁড়ায় থাকে তাদের বলা হয় কর্ম। কর্ম করে অনেক, দাঁড়ায় থাকতে হয়। বুঝো নাই? তাহলে যারা মাটির নিচে দাঁড়ায় থাকে তাদের বলা হয় কর্ম, আর যারা মাটির নিচে শুয়ে থাকে তাদের বলা হয় রাইজোম। তো তোমরা তো ভাবতেছো ভাই এগুলো কি পাগলের প্রলাপ শুরু করছেন, কিসের আবার শুয়ে থাকে দাঁড়ায় থাকে? আসলে ভাই এটাই হয়। দেখো, এই মনে একটা আদা আছে না, আদাটা মাটির নিচে আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায় ভাইয়া? আনুভূমিক ভাবে। হ্যাঁ, এই দেখো আনুভূমিক ভাবে বৃদ্ধি পেয়ে লম্বা হচ্ছে, বড় হচ্ছে আর কি। হ্যাঁ, আনুভূমিক ভাবে শাখা বের হয় আর আনুভূমিক ভাবে বৃদ্ধিপ্রাপ্ত হয়। তুমি নিজেই বলো, এটা এইভাবে আস্তে আস্তে বড় হইতেছিল না? আনুভূমিক ভাবে। দেখো এইভাবে শুয়ে থাকে কিন্তু আনুভূমিক ভাবে শাখাগুলো সৃষ্টি করতেছে। এবং কেন ভাই এটাকে আমি কাণ্ড বলছি? কারণ এর মধ্যে পর্ব ও পর্ব মধ্য আছে। তোমাদেরকে একটু দেখায় আসি, খেয়াল করো। এই না, এই তো, এই যে অংশগুলো দেখতে পারতেছো না, দাগগুলা, এগুলাই ভাইয়া পর্ব। এখান থেকে স্বল্পপত্র বা সামথিং সৃষ্টি হয়েছে। যে অংশ থেকে ভাই কিছু না কিছু সৃষ্টি হয়েছে, এটাকে বলা হবে কি? পর্ব। এটা হচ্ছে কি? পর্ব। এটাও কি ভাইয়া? পর্ব। আর দুইটা পর্বের মাঝখানের যে অংশটা, এটা হচ্ছে কি? পর্ব মধ্য। এটা কি ভাইয়া? পর্ব মধ্য। আর এগুলো হচ্ছে কি ভাইয়া? পর্ব। তো দেখো, যেহেতু পর্ব আর পর্ব মধ্য আছে, তার মানে এরা কাণ্ড, নো ডাউট। আবার দেখো, যেহেতু এরা মাটির নিচে শুয়ে আছে, শুয়ে আছে মানে আনুভূমিক ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে দেখো, এই পয়েন্ট থেকে কিছু সৃষ্টি হয়েছে, এটা এটা একটা পর্ব, এটা একটা পর্ব, এটা একটা পর্ব। হ্যাঁ, মনে করো এটা পর্ব, এটা পর্ব, এটা পর্ব। তাহলে দেখো এর মধ্যে পর্ব আছে। আবার দুইটা পর্বের মাঝখানে যে স্পেস, সেই স্পেসকে বলা হচ্ছে পর্ব মধ্য। তাহলে যেহেতু ওর মধ্যে পর্ব আর পর্ব মধ্য আছে, এখন মাটির নিচে হইলেও কিছু করার নাই, ওকে আমরা কাণ্ডই বলবো। আর যেহেতু আনুভূমিক ভাবে বৃদ্ধি পাচ্ছে, ভূনিম্নস্থ আনুভূমিক বৃদ্ধিরত কাণ্ড, ভূনিম্নস্থ এবং আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়, তাই তাকে আমরা বলবো হচ্ছে রাইজোম। আনুভূমিক ভাবে বৃদ্ধি পায় তাই বলবো হচ্ছে রাইজোম। এবার বুঝছো তো, দাগের নিচে মানে মাটির নিচে। এবার আসো কর্ম। কর্ম হবে, আমার কাছে আপাতত ওলকচু নাই। হ্যাঁ, তো কচু আনলে বলবো ভাইয়া কচু পড়াইতেছে, রাহাত ভাইয়া কচু পড়ায়, অনন্য ভাইয়া কচু পড়ায়। ঠিক আছে, এইরকম একটা ইয়া তোমরা বলে ফেলবা, অনন্য ভাইয়া কচু পড়ায় ক্লাসে। ঠিক আছে, তো ওইটাকে আবার আমরা অন্যভাবে নিব, তাই এটা দেখাচ্ছি না। তো কর্ম জিনিসটা হয় কি? কর্মেও ভাই এরকম হচ্ছে কি থাকে, কর্মের মধ্যে এরকম কি থাকে? কর্মের মধ্যেও এরকম পর্ব থাকে। এখান থেকে স্বল্পপত্র বা সামথিং গজায়। তো দেখো, এই পয়েন্টগুলো হচ্ছে পর্ব, আর দুইটা পর্বের মাঝখানে হচ্ছে কি? পর্ব মধ্য। তো যেহেতু ওর মধ্যে পর্ব আর পর্ব মধ্য আছে, তাই সে হচ্ছে একটা কাণ্ড। আর যেহেতু মাটির নিচে উলম্ব ভাবে গজাচ্ছে ভাইয়া, আস্তে আস্তে লম্বা হচ্ছে মাটির নিচে, তাই বলা হয় কর্ম, ভূনিম্নস্থ
ভূনিম্নস্থ উলম্ব ভাবে বৃদ্ধিরত কাণ্ড, এটাকে বলা হয় কর্ম। ঠিক আছে, তাহলে দেখো আমি আরেকবার একটু বলে যাই জিনিসগুলা কি কি। ভূনিম্নস্থ স্ফীত কাণ্ডকে বলা হয় কি? টিউবার। ভূনিম্নস্থ স্ফীত কাণ্ডকে বলা হয় টিউবার, যেটা মাটির নিচে হবে, ফুলে উঠবে। এবং কাণ্ড বলতেছি কারণ পর্ব ও পরমধ্য আছে, যে কুশি সৃষ্টি হয়েছে। ভূনিম্নস্থ সংক্ষিপ্ত কাণ্ড, এটা এর অপোজিট আর কি, অনেকটা ছোট্ট একটা কাণ্ড, এটাকে বলা হয় বাল্ব। এক্সাম্পল হচ্ছে পেঁয়াজ রসুন। ভূনিম্নস্থ আনুভূমিক বৃদ্ধিরত কাণ্ড, অর্থাৎ এরা চওড়া হবে, আস্তে আস্তে ছড়ায় পড়বে মাটির নিচে, এটাকে বলা হয় রাইজোম। রাইজোম আছে আদা হলুদে। আচ্ছা, আরেকটা বলা উচিত, ষষ্ঠ অধ্যায় বিস্তারিত বুঝাই দিব, সেটা হচ্ছে ফার্ন। ফার্নেও কিন্তু রাইজোম থাকে। ফার্নের কাণ্ড কিন্তু অনেক ছোট্ট, রাইজোম জাস্ট, ঠিক আছে, ফার্নেও থাকে, আদা হলুদ আর ফার্নে থাকে। ঠিক আছে, এটা আনুভূমিক ভাবে বৃদ্ধি পায়। আরেকটা হচ্ছে উলম্ব ভাবে ভাইয়া আস্তে আস্তে লম্বা হয়, এদের বলা হয় ভূনিম্নস্থ উলম্ব বৃদ্ধিরত কাণ্ড বা কর্ম। তাহলে এই চারটা এক্সাম্পল আশা করি আমরা সবাই পারি। টিউবার কি, বাল্ব কি, রাইজোম কি, কর্ম কি। মাটির নিচে স্ফীত কাণ্ডকে বলা হয় টিউবার, মাটির নিচের সংক্ষিপ্ত কাণ্ডকে বলা হয় বাল্ব, মাটির নিচে আনুভূমিকভাবে বৃদ্ধিরত কাণ্ডকে বলা হয় রাইজোম, মাটির নিচে উলম্বভাবে বৃদ্ধিরত কাণ্ডকে বলা হয় কর্ম। এর বাইরেও কিছু স্পেশাল টাইপের কাণ্ড আছে, আমি তাদের নাম লিখি। প্রথমটার নাম হচ্ছে রানার। রানার পাওয়া যায় দুর্বাঘাস থানকুনিতে, পাওয়া যায় রানার। রানারের পরে আছে হচ্ছে সাকার। রানারের পরে আছে সাকার। সাকারের পরে আছে স্টোলন। আচ্ছা, স্টোলনটা এখানে দেখাই। সাকারের পরে আছে স্টোলন, স্টোলনের পরে আছে অফশেট। এখন ভাইয়া তোমরা বলবা, ভাই এগুলো তো আমাদের বইয়ে দেওয়া নাই, আপনি কেন পড়াচ্ছেন বইয়ের বাইরে? আচ্ছা, বইয়ে সপ্তম অধ্যায় দেওয়া নাই, কিন্তু উদ্ভিদ প্রজনন অধ্যায় যে সবগুলা নাম লেখা আছে, অফসেট বাদে বাকি তিনটার নামই বইয়ে লেখা আছে। আর তোমরা সপ্তম অধ্যায়ে যাবা, গিয়া ক্লাসে টিচারকে জিজ্ঞাসা করবা স্যার রানার কি, বা ভাইয়া রানার কি, সে একটা তোমাকে আবল তাবল বুঝ দিয়ে দিবে। কি দরকার তার চেয়ে এখানে একটু 5 মিনিট সময় কষ্ট করে এগুলো ক্লিয়ার হয়ে যাও, কঠিন কিছু না। রানার পাওয়া যায় দুর্বাঘাস থানকুনি এইসবে। রানার মানে কি ভাইয়া? রানার মানে আসলেই যে রান করে, মানে দৌড় দেয়। রানার মানে কি? যে দৌড় দেয়। তাহলে কেমনে দৌড় দেয়? এখানেও খেয়াল করো, এই হচ্ছে মনে করো মাটি, এই হচ্ছে মনে করো বাতাস। এখন রানার যেটা আছে সেটা মাটির মধ্যে গজায়। কোথায় গজায় ভাইয়া? মাটির মধ্যে গজায়। এই যে এখানে রানার গজাইলো, মাটির উপরে গজায়। কাণ্ড কিন্তু একটা। গজানোর পর কি করে? ওকে আমি কেন কাণ্ড বলবো? কারণ ওর মধ্যে পর্ব আর পর্বমধ্য আছে। এই পর্ব আর পর্বমধ্য থেকে উপরের দিকে এসে সৃষ্টি করে হচ্ছে পাতা। উপরের দিকে সৃষ্টি করছে পাতা, আর নিচের দিকে এসে সৃষ্টি করে হচ্ছে মূল। নিচের দিকে সৃষ্টি করে মূল সৃষ্টি করে। করার পর এই যে কাণ্ডটা দেখতে পাচ্ছ, এই কাণ্ডটা চুপচাপ বসে থাকে না, এ মারে দৌড়। দৌড় মারে। দৌড় মেরে যদি কোথাও আবারও উপযুক্ত পরিবেশ পায়, সেখানে গিয়ে আবারও মাটির উপরের দিকে সৃষ্টি করে পাতা, আর মাটির নিচের দিকে সৃষ্টি করে হচ্ছে মূল। এই সৃষ্টি করার পর সে আবারও দৌড় মারে। দৌড় মেরে সে যখনই উপযুক্ত পরিবেশ পায়, সে আবারও মাটির উপরে সৃষ্টি করে পাতা, আর মাটির নিচে সৃষ্টি করে মূল। মাটির নিচে কি সৃষ্টি করে? মূল সৃষ্টি করে। এবং এইভাবে দৌড়াইতে দৌড়াইতে তারা পুরা একটা মাঠ ভরায় ফেলে, তাই তাদের বলা হয় রানার। তোমরা ঘাসের ক্ষেত্রে চিন্তা করে দেখবা, একটা গ্রামে গিয়ে ঘাস ধরে টান দিবা, হ্যাঁ, ঘাস ধরে টানলে দেখবা বিশাল এলাকা থেকে ঘাস উঠে আসতেছে। এ হয়েছে কিনা? ঘাস ধরে টান দিবা, এনে তো ঘাস নাই আমার রুমের মধ্যে, হ্যাঁ, ঘাসও কাটি না, কচুও পড়াই না, ঘাসও কাটি না আমি, ঠিক আছে? তাই দেখো, ঘাস ধরে যদি টান দাও, দেখবা বিশাল এলাকা থেকে ঘাস উঠে আসতেছে। কারণ কি? কারণ দেখো, তুমি যদি এটা ধরে টান দাও ভাইয়া, এগুলো উঠে আসবে না। কারণ একটা থেকে কিন্তু ভাইয়া ছড়ায়, পুরা মাঠে ছড়ায় পড়ছে। দেখবা কোনো একটা মাঠের মধ্যে কোথাও ঘাস হইলে, যদি মাঠের মধ্যে কেউ হাঁটাচলা না করে, কয়েক সপ্তাহের মধ্যে পুরা মাঠটা ঘাস দিয়ে ভরে গেছে। কারণ ঘাস মানে দুর্বাঘাস বা থানকুনি, এরা হচ্ছে রানার, এরা রান করে। এদের কাণ্ডটা এক জায়গায় বসে থাকে না, দ্রুত বৃদ্ধিপ্রাপ্ত হয়, এবং যেখানেই উপযুক্ত পরিবেশ পায়, উপরের দিকে পাতা এবং নিচের দিকে মূল গজায় ফেলে। যেহেতু ভাইয়া পাতা এবং মূল গজায় ফেলে, তার মানে ওইখানে পর্ব আছে, আর যেখানে পর্ব আছে সেটাকে আমরা কাণ্ড বলবো। আর যেহেতু এই কাণ্ড দৌড়াদৌড়ি করে, তাই বলা হচ্ছে রানার। ক্লিয়ার?
আচ্ছা, রানারের পরে কি আসতেছে? রানারের পরে আসতেছে ভাইয়া সাকার। রানারের পরে আসতেছে সাকার। সাকার আবার কি? দেখো এখানে নিচে হচ্ছে মাটি, উপরে হচ্ছে বাতাস। মা বা লিখে দিলাম। সাকার, সাকার মানে সাক করে। সাক করা মানে কি ভাইয়া? সাক করা মানে চুষা, চুষে খাওয়া, চুষে খায়। তাহলে খেয়াল করো, এইটাকে আমরা কাণ্ড বলবো। কেন কাণ্ড? কারণ দেখো উপরের থেকে পাতা গজাইছে, নিচের পর্ব থেকে মূল গজাইছে, তাই ওকে কাণ্ড বললে আমার পাপ হবে না। ঠিক আছে, ঠিকই আছে। এখন ও করবে মাটিকে সাক করবে। তাহলে এই কাণ্ডটা এখানে সাক করবে। সাক মানে চুষবে। তো কাকে চুষবে? ও চুষবে মাটির ভিতরে গিয়ে। দেখো আগেরটা মাটির উপরে জাস্ট দৌড়াদৌড়ি করে মাটির উপরে যেখানে পুষ্টি পাইছিল ওইখানে পাতার মূল গজায় দিছে। বাট ও মাটির ভিতরে চুষা শুরু করবে। ও মাটির ভিতরে চুষতে থাকবে। চুষতে চুষতে যে জায়গায় পুষ্টি পাবে সেই জায়গায় ও দেখা যাবে কি করতেছে, সেই জায়গায় ও হইতেছে উপরের দিকে পাতা আর নিচের দিকে মূল সৃষ্টি করবে। উপরের দিকে পাতা, নিচের দিকে সৃষ্টি করবে, মূল সৃষ্টি করবে। করলো, করে আবার মাটিকে চুষবে। মাটিকে চুষে যেখানেই ভাইয়া উপযুক্ত পরিবেশ পাবে, পুষ্টি পাবে, সেখানেই উপরের দিকে পাতা আর নিচের দিকে মূল সৃষ্টি করবে। নিচের দিকে কি সৃষ্টি করবে? মূল সৃষ্টি করবে। বুঝতে পারছি কিনা জিনিসটা? তাহলে খেয়াল করো, রানার যেটা ছিল সেটা মাটির উপরে থেকেই দৌড়াচ্ছিল, আর যেখানে পাচ্ছিল তোমার কি উপযুক্ত পরিবেশ পাচ্ছিল ওই জায়গার ভিতরে মূল দিয়ে দিচ্ছে, কারণ উপযুক্ত পরিবেশ, ওইখানে পুষ্টি পাবে তাই মূল রেখে দিচ্ছে ওইখানে। কিন্তু সাকার নিজেই মাটির ভিতরে ঢুকে পড়ছে, ঢুকে খুঁজতেছে যেখানে উপযুক্ত পরিবেশ পাবে সেইখানে নিচের দিকে মূল সৃষ্টি করবে, উপরের দিকে হচ্ছে পাতা সৃষ্টি করবে। এরকম সাকার পাওয়া যায় চন্দ্রমল্লিকাতে, আনারসে, হ্যাঁ পুদিনাতে, এরকম সাকার পাওয়া যায়। বইয়ে লেখা আছে কিন্তু দশম অধ্যায়ে উদ্ভিদ প্রজননে। ওটা আগে শর্ট সিলেবাসে ছিল না, এখন তো ফুল সিলেবাস, এখন কিন্তু আছে। আর রানারটা রান করবে, রান করবে শুধু দৌড়াবে, আর ও সাক করবে, চুষে চুষে ভিতর দিক দিয়ে যাবে। হ্যাঁ, ভিতর দিক দিয়ে যাবে, এটাকে বলা হয় সাক্কার। এটাকে বলা হয় কি সাকার, মাটিকে সাক করে ভেতরের দিকে। আচ্ছা, এরপর আসছে স্টোলন। স্টোলনেও ভাইয়া খেয়াল করো একই রকম, নিচে আছে মাটি, উপরে আছে বায়ু। তাহলে স্টোলনটা কি করে আসলে? স্টোলন কি করে দেখো, স্টোলন প্রথমে উপরের দিকে উঠে আবার নিচের দিকে নামে। অর্থাৎ এই দেখো এরকম, ও মাটির উপরেও বাতাসের মধ্যেও পুষ্টি খোঁজে, মাটির তলেও পুষ্টি খোঁজে। আর যেখানে পুষ্টি পায় সেখানেই পাতা সৃষ্টি করে দেয় উপরের দিকে, আর নিচের দিকে কি সৃষ্টি করে দেয়? নিচের দিকে মূল সৃষ্টি করে দেয়। এটাকে বলা হয় স্টোলন। অনেক সময় মনে হয় অর্ধবায়বীয় কাণ্ড বলে, এই জন্য এটাকে অর্ধবায়বীয় কাণ্ড বলে, কারণ কখনো উপরের দিকে বাতাসের মধ্যে আছে, আবার কখনো মাটির মধ্যেও আছে। এই কাণ্ড অর্ধবায়বীয়, অর্ধেক বাতাসে অর্ধেক মাটিতে, তাই বলা হয় অর্ধবায়বীয় কাণ্ড। অনেক সময় বলে আর কি অর্ধবায়বীয় কাণ্ড। স্টোলন, ঠিক আছে, স্টোলন। আচ্ছা, তাহলে স্টোলন মাটির তলেও পুষ্টি খুঁজে, মাটির উপরেও পুষ্টি খুঁজে। যে অলওয়েজ মাটির উপরে খোঁজে সে হচ্ছে রানার, যে মাটির নিচে খোঁজে সে হচ্ছে সাকার, আর যে উপরেও খোঁজে নিচেও খোঁজে সে হচ্ছে স্টোলন। এরপর আসতে অফসেট। আচ্ছা, অফসেট বানানটা তো একটু ভুল হয়েছে, অফসেট বানানটা হবে SET, এইচ হবে না, অফসেট। ভাইয়া অফসেট আর অফশুট কিন্তু এক কথা না। অফশুট বলতে একটা জিনিস আছে, শুট মানে আমরা জানি হচ্ছে বিট অফ, অফশুট অন্য একটা জিনিস, এটা আমাদের সিলেবাসে নাই। অফসেটে আসো, অফসেট। অফসেট জিনিসটা কি? এতক্ষণ আমরা দেখছি যে কি হয়েছে, নিচে ছিল মাটি, উপরে ছিল বাতাস, তাই না? এবং সেখানে আমরা কখনো রানার পাইছি, কখনো সাকার পাইছি, কখনো স্টোলন পাইছি। বাট অফসেটে নিচে থাকবে পানি, নিচে থাকবে পানি, উপরে থাকবে বায়ু। নিচে পানি, উপরে বায়ু, নিচে পানি, উপরে কি ভাইয়া? বায়ু থাকবে। এবং দেখো এইখানে কাণ্ডগুলো এইভাবে থাকবে, এবং অনেকটা রানার বা সাকারের মতো বা লোদের মতোই আর কি, উপরের দিকে পাতা সৃষ্টি করে উপযুক্ত পরিবেশ পাইলে, আর নিচের দিকে সৃষ্টি করে হচ্ছে মূল, নিচের দিকে সৃষ্টি করে মূল সৃষ্টি করে। এটাকে বলা হয় অফসেট। এরাও অর্ধবায়বীয় কাণ্ড, কারণ অর্ধেকটা বাতাসে অর্ধেকটা পানিতে। এরা অর্ধেক অংশ থাকে, এদের কিছু অংশ পানির নিচে, কিছু অংশ পানির উপরে, তাই অর্ধবায়বীয় বা সাবেরিয়াল স্টেম বলা হয় এদেরকে। তাহলে আমরা বুঝতে পারছি কিনা রানার, সাকার, স্টোলন, অফসেট। যারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে, উপযুক্ত পরিবেশ পাইলে পাতার মূল সৃষ্টি করে, তাদেরকে বলা হয় রানার। যারা মাটির ভিতরে চুষে সাক করে তাদেরকে বলা হয় সাকার।
এবং উপযুক্ত পরিবেশ পেলে পাতা এবং মূল সৃষ্টি করে। স্টোলন মানে যারা মাটির উপরেও পুষ্টি খুঁজে, মাটির নিচেও পুষ্টি খুঁজে, দুই জায়গায় খুঁজে, মাটির উপরেও পুষ্টি খুঁজে, নিচেও খুঁজে এবং উপযুক্ত পরিবেশ পেলে পাতা আর মূল সৃষ্টি করে, তাদের বলা হয় স্টোলন। আর যারা পানিতে জন্মায়, পানির উপরেও পুষ্টি খোঁজে, নিচেও পুষ্টি খোঁজে, যেখানে পুষ্টি পায় সেখানেই পাতা এবং মূল সৃষ্টি করে, তাদের বলা হয় অফসেট। তাহলে আমরা বুঝতে পারছি কাণ্ড জিনিসটা। আমি একটু 2 মিনিটে রিক্যাপ করে দেই কি কি পড়ালাম। তাহলে ভাইয়া প্রথমে বলো কাণ্ডের সংজ্ঞা কি, এটা পারলেই আশা করি বোর্ড পরীক্ষার আটকাবা না। কাণ্ডের সংজ্ঞা হচ্ছে যে পর্ব ও পর্বমধ্য বিশিষ্ট অঙ্গকে কাণ্ড বলে। কারণ কাণ্ড বলতে আমরা গাছের গুড়ি বা এগুলোকে বুঝি, কিন্তু অলওয়েজ কাণ্ড এমন নাও হতে পারে। কিছু কাণ্ড আছে দেখতে একেবারেই কাণ্ডের মতো না, মনে হয় যে কোনো কাণ্ডই করে নাই, কিন্তু আসলে বিশাল কাণ্ড করে ফেলছে, কারণ তার মধ্যে পর্ব এবং পর্বমধ্য আছে। প্রথমে টিউবার, এক্সাম্পল হচ্ছে গোল আলু, এটা মাটির নিচে হয় এবং ফুলে ওঠা অংশ, এই যে আলু, এটা হচ্ছে কি টিউবার। আবার দেখো মাটির নিচে যদি সংক্ষিপ্ত কাণ্ড থাকে, আমি দেখাইছিলাম পেঁয়াজ, ওটা কাটাছেঁড়া করে ওটা বিচ্ছিন্ন খণ্ড বিখণ্ড হয়ে গেছে, ওটার হিসাব বাদ দাও, ওটা হচ্ছে পেঁয়াজ রসুন হচ্ছে বাল্ব জাতীয়। আর ভূনিম্নস্থ আনুভূমিক ভাবে যেটা বৃদ্ধি পায়, আনুভূমিক ভাবে বিস্তৃত হয়, তাকে বলা হয় রাইজোম, আদা হলুদ এবং ফার্নে দেখা যায়। আর যেটা মাটির নিচে লম্বা হয় তাকে বলা হয় কর্ম, ওলকচু। এছাড়াও আরো কিছু বিশেষ ধরনের কাণ্ড আছে, যেমন রানার, যারা মাটির উপরে দৌড়াদৌড়ি করে তাদেরকে বলা হয় রানার, দূর্বাঘাসে পাওয়া যায়। সাকার হচ্ছে যারা শাক করে, চন্দ্রমল্লিকা, পুদিনা, আনারস, কলাতেও অনেক সময় দেখা যায় সাকার। স্টোলন মানে যারা মাটির উপরেও পুষ্টি খোঁজে, মাটির নিচেও পুষ্টি খোঁজে। আর অফসেট হচ্ছে যেটা পানি উপরে জন্মায়, মাটিতে না, পানির উপরে যেগুলো রূপান্তরিত কাণ্ড পাওয়া যায় তাদের বলা হয় অফসেট। তাহলে এই হচ্ছে ভাইয়া আমাদের কাণ্ড সংক্রান্ত এভরিথিং।